আপনাদের আজকের দিনে স্বাগত জানাই। দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন আজকের দিনে অবশ্য শহীদ শাহজাহান সংঘ এবং রাইজিং স্টার জুনিয়রের মধ্যকার একটা চমৎকার লড়াই, আমরা লো স্কোরিং একটা ম্যাচ দেখেছিলাম। সেখানে অবশ্য 46 রানের একটা চমৎকার জয় অবশ্য তুলে নিয়েছেন আজকের দিনে শহীদ শাহজাহান সংঘ। এবং সে খেলার আজকের দিনের মহানায়ক বা মহারাজা বা স্টার যেটি বলি না কেন, রনি ফয়সাল, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। রনি ফয়সাল, আপনাকে অভিনন্দন। আপনার দুর্দান্ত একটা অলরাউন্ডিং পারফরমেন্স আমরা আজকের দিনে লক্ষ্য করলাম। 16টি রান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এবং দ্বিতীয় ইনিংসে অবশ্য বল করতে এসে আপনি 3টা উইকেট নিলেন। এরই সুবাদে আপনার দল আজকে একটা লো স্কোরিং ম্যাচে জয়লাভ করলো। আপনার কেমন লাগছে আজকের এই মোমেন্ট টাইমে আপনার উইলোতে আপনার দল জয়লাভ করার সুবাদে? ধন্যবাদ। আসলে টার্গেট ছিল যে প্রথমে যে আসলে আমরা উইকেটটা অনেক টান ছিল, খেলা খুব কষ্ট। টার্গেট ছিল যে 200 রান করা, তো আসলে আমরা উইকেট টানের কারণে আসলে করতে পারি নাই। তো 145 রানে আমরা অল আউট হয়ে যাই। বর্তমানে এই আসরে কতগুলো ম্যাচ খেলা হচ্ছে? পক্ষান্তরে আরও কোথাও খেলা হচ্ছে বর্তমানে? না, এইখানে খেলার কথা ছিল আসলে অনেকগুলো ম্যাচ, 3টা খেলছি। তো অন্য জায়গায় খেলা ছিল, তো এর কারণে আসতে পারি না। যেমন সিরাজগঞ্জে, সিলেটে, মৌলভীবাজার ওদিকে খেলা ছিল, তো ওই সব জায়গায় আর কি খেলছি আর কি। ঢাকা ফার্স্ট ডিভিশনে আপনার পারফরমেন্স আসলে কেমন? ঢাকা ফার্স্ট ডিভিশন লাস্ট ইয়ার পারফরমেন্স, এবার 348 রান, 47 রান মেবি, আর 17 উইকেট আছে। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কি সৌভাগ্য হয়েছিল? এর আগের সিজনে টানা আমি 4টা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি ঢাকা ফার্স্ট ডিভিশনে, আর এই ইয়ারে একটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি ঢাকা। আচ্ছা, একটা প্রশ্ন আমরা করে থাকি বরাবরই, সেটি হচ্ছে আপনার প্রিয় খেলোয়াড় আসলে কে? সাকিব আল হাসান। সাকিব আল হাসানই কি সবারই আইডল? হ্যাঁ, আমি তো তার মতোই সব কিছু, এর জন্য আমার কি প্রিয়। আপনার মানে প্রত্যেকটা ক্রিকেটারের একটা জীবনের উদ্দেশ্য থাকে যে ন্যাশনাল টিমে সুযোগ হয় কিনা বা সুযোগ করে নেওয়া। আপনার উদ্দেশ্য কি? না, সেটাই, এটা তো সবারই উদ্দেশ্য যে না, ন্যাশনাল টিমে একটা খেলার। তো এখন টার্গেট আছে যে সামনে প্রিমিয়ার লিগ আছে, প্রিমিয়ার লিগ খেলবো, বিপিএল খেলবো, ন্যাশনাল টিম, এটা তো লক্ষ্য, এটাই লক্ষ্য, প্রধান লক্ষ্য। আপনার স্বপ্ন পূরণ হোক, আমরা এই আশা করি এবং আপনাকে আরও করে অভিবাদন জানাই আমাদের ইন স্পোর্টসের পর্দায় সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো প্রোটন সাগর স্টার অফ দ্য ম্যাচে একজন স্টার নিয়ে। আগামী পর্বে আবারও দেখা হবে, কথা হবে। ততক্ষণ অবধি আপনারা সকলেই চোখ রাখবেন সব সময়ের জন্য এন স্পোর্টসের পর্দায়।